হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে সকালটা অনেক সুন্দর আর অনেক অনেক আশীর্বাদ নিয়ে শুরু হতে যাচ্ছে। কেননা আজকে হচ্ছে আমার সাধ, যেটা হচ্ছে ৭ মাসে দেওয়া হয়। তো ৭ মাসে সাধ দেওয়া হয় সবারই, বেজর মাসে দেওয়া হয়। তো আমার ৫ মাসে, ৭ মাসে, তারপরে ৯ মাসে এরকম সাধ দিবে সবাই বলেছে। তো আমিও রেডি হয়ে গেছিলাম সকাল সকাল উঠে। তারপরে এই যে সকাল সকাল স্বাদের আয়োজনটা, আমার ৫ মাসের স্বাদটা দেখেছেন পুরোটাই নিরামিষ ছিল, কিন্তু এটা একটু আমিষ দিয়ে করানো হয়েছে আর কি। মানে এটার মেইন হচ্ছে গিয়ে সব ধরনের খাবারের স্বাদ নেওয়া, সব ধরনের খাবারের স্বাদ দেওয়া, এবং আপনার যে বাচ্চা আছে মানে গর্ভে যে বেবিটা, তার জন্য সবাই সবাই অনেক অনেক বেস্ট উইশেস দিবে। আর হচ্ছে গিয়ে আপনার জন্য অনেক অনেক গিফট এইগুলো আর কি আয়োজন করা। আর ওই যে দেখতে পাচ্ছেন ২টা ঢাকনা দিয়ে ঢাকা, ওখানে প্রদীপ, তারপর আরেকটা, এগুলো রিচুয়াল। তো এগুলো ফ্যামিলি রিচুয়াল। এখানে সবার সাথে সাথে আমার হাজব্যান্ডও আমাকে আশীর্বাদ করেছে। তার আশীর্বাদটা আমার জন্য মেইন দরকার ছিল, যেটা আমার আসলে মনোবল বাড়ানোর জন্য। তো এখানে আমার জন্য অনেক অনেক খাবারের আয়োজন ছিল। সেগুলোর মধ্যে অনেক ধরনের ভাজা ছিল, তারপরে মিষ্টান্ন ছিল। তো ৭ মাসের স্বাদের মধ্যে আমার আবার জন্মদিনও ছিল। তো একসাথে আমরা কেক কাটিংও করেছিলাম। আর এখানে আমার জন্য এক ধরনের পায়েস রান্না করা হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে চই পায়েস বলা হয়, মানে সেমাই পায়েস। তো সেটা খাওয়ার রিচুয়াল ছিল যে দুর্বার দিয়ে খেতে হবে। তো সেটাই আমি এখানে নিয়ে বসছি, যে সেটা সবার আগে খাওয়াতে হবে, আর যেকোনো একটা ছেলে মেয়েকে খাওয়াতে হবে। তো এখানে আমার ভাই বসছিল, ছোট বোন, তো আমার মামাতো ভাই মামাতো বোন বসছিল। তো আমি সবাইকে খাওয়াই দিলাম। আর খাওয়ানোর পরে আমার হাজব্যান্ডকেও খাইয়েছি, আমার ছোট বোন যে ছিল ওকেও খাইয়েছি। সবাইকে খাওয়ানোর পরে আমি, পায়েসটা কিন্তু আমার সবচাইতে বেশি পছন্দের এবং ফেভারিট ছিল। আর হ্যাঁ, প্রেগনেন্সি টাইমে কিন্তু সবার অনেক অনেক আশীর্বাদ, দোয়া, এগুলো কিন্তু খুব খুব কাজে লাগে। আর মায়েদের সবচাইতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মায়েদের হ্যাপি থাকাটা। আর এই সময় সবার সাপোর্টটা খুব জরুরি। আর আমি সেই সাপোর্টটা পেয়েছিলাম, আমার মা, দিদা, ছোট বোন, আমার হাজব্যান্ড ছিল আমার পাশে। তো আমার হাজব্যান্ড আসলে অত কিছু জানে না, বাট সে যে মেন্টালি সাপোর্টটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। যার কারণে আমি কিন্তু অনেক রিস্ক, হাই রিস্ক থেকেও আমি ভালো হয়ে সুস্থ হয়ে ফিরে এসেছি, এটাই। তো আরও অনেক ধরনের নিয়ম ছিল, যেগুলো আমি আসলে শরীর ভালো ছিল না বিধায় আমি এতটা ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লেগেছে। তো সবাই আমার জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন। বাই বাই।